ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা আন্ধার ঘিরে দর্শকদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির একের পর এক চরিত্রের লুক প্রকাশ করে ইতোমধ্যেই চমক তৈরি করেছেন নির্মাতা। আন্ধার রায়হান রাফির নির্মিত প্রথম অতি প্রাকৃত ঘরানার সিনেমা। রহস্য ও ভৌতিক আবহে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা টুসি, আফসানা মিমি, ফারুক আহমেদ রেহান ও মোস্তফা মনোয়ার সহ আরও অনেকে। অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এসেছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির বহুল প্রতীক্ষিত সিনেমা আন্ধারের অফিসিয়াল পোস্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। পোস্টারটি প্রকাশের সময় ক্যাপশনে রাফি লিখেছেন, অপেক্ষা নয় আর, ধেয়ে আসছে আন্ধার। নাজিফা টুসি, আফসানা মিমি, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও মোস্তফা মনোয়ারের চরিত্রের ঝলক দেখিয়েছেন তিনি। সিনেমাটিতে সিয়ামকে দেখা যাবে গোয়েন্দা দেলোয়ারের চরিত্রে, নাজিফা টুসি নাদিয়া এবং মোস্তফা মনোয়ার ধরা দিবেন মনোয়ার চরিত্রে। সিনেমাটির গল্প তৈরি করেছেন অর্থহীন ব্র্যান্ডের সাইদুস সালেহিন সুমন, ক্রিপ্টিক ফেইটের সাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাকিব চৌধুরী ও আদনান আদিব খান। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী এটি অতি প্রাকৃত ঘটনার সিনেমা হলেও গল্পে রহস্য, থ্রিলার, খুন ও আবেগের মিশেল রয়েছে। দেলোয়ার ও মনোয়ার জুটি নিয়েও রাফির আগের পোস্টে ছিল বিশেষ আগ্রহ। মনোয়ার চরিত্র নিয়ে তিনি লিখেছিলেন, চরিত্রটি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, তবে মাঝে মধ্যে নিজের জগতে হারিয়ে যায়। দেলোয়ার ও মনোয়ারের সম্পর্ককে শার্লক হোমস, ডক্টর ওয়াটসন কিংবা ফেলুদা তোপসের সঙ্গে তুলনা করে রাফি বলেন, এই জুটি মনে করিয়ে দেয় হিরোর জার্নিতে আরেকজন হিরো থাকে অন্তরালে। সিয়ামকে দেলোয়ার চরিত্রে নেওয়া প্রসঙ্গে রাফি লিখেছেন, আমি সবসময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। পোড়ামন্টু, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, একটার নায়কের সঙ্গে আরেকটার কোনো মিল পাবেন না, কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোইক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। আন্ধার আমাকে সেই সুযোগ দিয়েছে। সারাদিন গুরু যেন তোমার মতো চলি। রাফির ভাষ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক যে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণেই যে মানুষটা বিপদে, এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনো প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। আন্ধার করতে গিয়ে মনে হয়েছে আমাদের এমন নায়ক খুব দরকার। দেলোয়ার চরিত্রে সিয়ামকে নিয়ে নির্মাতার প্রত্যাশাও কম নয়। রাফি লিখেছেন, আমার বিশ্বাস সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। আন্ধার রায়হান রাফির নির্মাণে ক্যারিয়ারের প্রথম অতিপ্রাকৃত ঘটনার সিনেমা। প্রথম অফিসিয়াল পোস্টারে অক্টোবরে মুক্তির ঘোষণা আসায় এখন অপেক্ষা শুধু প্রেক্ষাগৃহে আন্ধার নামার। শাহিন শুভ, নিউজ 24। রাজনীতি, প্রেম, ভালোবাসা ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নির্মাতা আদিব হাসানের নতুন নাটক পেট্রোল। নাটকটি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মাফতুহা জান্নাত জিন ও জুনায়েদ বগদাদি। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। আপনার সমস্যা কি? মানে আমি কখন কি করব না করব সব বলে করতে হবে না। পেট্রোল নামের মধ্যে যেন লুকিয়ে আছে এক ধরনের উত্তাপ, আর সেই উত্তাপে এবার গল্প বলবেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আদিব হাসান। ছাত্র রাজনীতি, প্রেম, ভালোবাসা ও প্রতিশোধের আবেগ ঘন গল্প নিয়ে তিনি নির্মাণ করছেন নতুন নাটক পেট্রোল। এতে প্রধান দুই চরিত্র মিতু ও রোহান রূপে অভিনয় করেছেন মাফতুহা জান্নাত জিম ও জুনায়েদ বগদাদি। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। ভিন্ন ধরনের এই গল্পে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনয় শিল্পীরা। এই নাটকে আমার ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট। মিতু নামে একটা মেয়ে, গ্রাম থেকে আসে, অনেক সহজ সরল টাইপের থাকে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং, যদিও গল্পটা আমার কমফোর্ট জোনের বাইরে। তারপর আমি সকাল থেকে খুব এনজয় করছি এরকম একটা ক্যারেক্টার করতে। আই থিঙ্ক আপনারা সেটা খুব মজা পাবেন যদি নাটকটা আসার পর আপনারা দেখেন। নির্মাণের পাশাপাশি নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আদিব হাসান, আর প্রযোজনায় রয়েছেন নির্মাতা মাবরুর রশিদ বান্না। অভিনয়ের ক্ষেত্রেও থাকছে ভিন্নতার ছোঁয়া। নাটকটির প্রধান দুই চরিত্রের অভিনয় গল্পে নতুন মাত্রা যোগ করবেন বলেও মনে করছেন এর নির্মাতা। শুটিংটা কি বলবো, গল্প তো বরাবরই চেষ্টা করি ভালো করার জন্য। এটা একটা সুন্দর গল্প হবে। এখানে জুনায়েদ বাগদাদি ভাই আছে, আমাদের জিম আছে, এছাড়া আরো অনেক আর্টিস্ট। রাজনীতির উত্তাপ, প্রেমের আবেগ আর প্রতিশোধের আগুন, এই তিনের মিশেলে তৈরি হয়েছে পেট্রোল। শাহিন শুভ, নিউজ 24।
ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্ট বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। কনসার্টের জন্য সদ্য ইতালির রোম শহরে গিয়েছিলেন নগর বাউল জেমস। এর সফরকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠেছে নগর বাউলের বিরুদ্ধে। কনসার্ট শেষে হোটেলের কক্ষ নোংরা করা সহ আয়োজকদের না জানিয়ে হোটেল ত্যাগের অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্যান্ডটির মুখপাত্র ও ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিন। যে কক্ষটিকে ঘিরে অভিযোগ তোলা হয়েছে সেখানে জেমস কিংবা ব্যান্ডের নিয়মিত কোনো সদস্য ছিলেন না বলে দাবি নগর বাউলের। এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন জেমসের ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিন। বলেন, প্রথমত অভিযোগটা যে রুমকে কেন্দ্র করে উঠেছে 549 নম্বর রুম, সেই রুমে জেমস ভাই ছিলেনই না। জেমস ভাইয়ের রুম নম্বর ছিল 345 আর আমি ছিলাম নিচের তলায় 246 নম্বর রুমে। ব্যান্ডের অন্য সদস্যরা ছিলেন 244 নম্বর রুমে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন। প্রায় গত 3 মাস ধরে তিনি একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট AVP পদে দায়িত্ব পালন করছেন। তবে নতুন চাকরিতে যোগ দিলেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তমা বলেন, অভিনয় আমার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা, এখানে সবসময় কাজ করে যাব। ব্যাংক কর্তৃপক্ষ ও আমার অভিনয়ের বিষয়ে আন্তরিক, তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না। তবে নতুন কর্মজীবনে অংশ নিয়ে তিনি জানান, খুব বেছে হয়তো বছরে 1 থেকে 2টি সিনেমায় কাজ করেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি কর্পোরেট জগতে যুক্ত হয়ে তার কোনো অসুবিধা হচ্ছে না। তাই ভবিষ্যতে অভিনয় ও চাকরি দুটি একসঙ্গে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন অভিনেতা আব্দুল নূর সজল ও আসনা হাবিব ভাবনা। যাযাবর শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তানভীর হাসান। চলতি মাসের শেষ দিকেই শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটি রোমাঞ্চ, ভায়োলেন্স ও সাসপেন্সে ভরপুর বলে জানিয়েছেন নির্মাতা তানভীর হাসান। তার বিশ্বাস, দর্শক সিনেমাটির শেষ পর্যন্ত থ্রিল উপভোগ করবেন। সিনেমাটি নিয়ে ভাবনা বলেন, সজল অভিজ্ঞ অভিনেতা এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আনন্দের। গল্পটি দারুণ হওয়ায় দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার আশা করছেন তিনি। অন্যদিকে সজল জানান, সিনেমাটির গল্প ও বুনন তার ভালো লেগেছে। ভাবনার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন তিনি। তার প্রত্যাশা, দুজনের অভিনয়ে দর্শক দারুণ কিছু দেখতে পাবেন। ঢাকা শহরের 416 বছর উদযাপনে উৎসবে গর্বে দায়িত্বে প্রতিপাদ্যে হৃদয়ে ঢাকা 416 শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে মধুমিতা সিনেমা হলে 22 অগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। বুধবার মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধনী দিনে সন্ধ্যা 6টায় প্রদর্শিত হবে মুখ ও মুখোশ। দ্বিতীয় দিন বেলা 3টায় নবাব সিরাজউদ্দৌলা ও সন্ধ্যা 6টায় প্রদর্শিত হবে 13 নং ফেকুওস্তাগার লেন। 24 অগস্ট সোমবার বেলা 3টায় থাকবে জীবন থেকে নেওয়া ও সন্ধ্যা 6টায় নান্টু ঘটক সিনেমার প্রদর্শনী। এমন একটি মাসে আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি, যে মাসে আমাদের সবাক চলচ্চিত্রের 70 বছর পূর্তি হয়েছে। 1956 সালের 3রা আগস্ট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ রিলিজ হয়েছিল, যেটি পরিচালনা, প্রযোজনা এবং অভিনয়ে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল জব্বার খান সাহেব, এবং সেখানে আরো অনেকেই অভিনয় করেছেন, পূর্ণিমা সেনগুপ্তা সহকারে, তারপরে আমাদের অনেক বড় বড় শিল্পী। এরকম অনেকেই ছবিতে কাজ করেছেন। আজকে তারা অনেকেই আমাদের মাঝে নেই, অনেকেই নেই বলতে কেউই নেই ধরতে গেলে। সাইফুদ্দিন সাহেব নেই, ওই ছবিতে ছিলেন। আমাদের বিলকিস বারিয়াপা নেই, ওই ছবিতে ছিলেন। এরকম অনেকেই আজকে নেই। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্ট বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে।
ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। দীর্ঘ 2 বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। 2024 সালে মুক্তিপ্রাপ্ত বুমেরাং এর পর এবার ভিন্নধর্মী এক চরিত্রে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের উপচে পড়া ভিড় এবং বক্স অফিসে সন্তোষজনক আয় 2 মিলিয়ে সিনেমাটি ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। আর জিতের এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে দারুণ উন্মাদনা। প্রায় 2 বছর পর বড় পর্দায় ফিরছেন টলিউড সুপারস্টার জিৎ। গেল 14 আগস্ট মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির প্রথম 4 দিনেই 1 কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে। ফলে দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির শো সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ যেন জিতের ক্যারিয়ারে নতুন এক দিগন্তের সূচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে মুক্তির প্রথম দিনে অর্থাৎ 14 আগস্ট ছবিটি আয় করে প্রায় 18 লাখ রুপি। পরদিন 15 আগস্ট স্বাধীনতা দিবসের ছুটিতে এর আয় 1 লাফে বেড়ে দাঁড়ায় প্রায় 41 লাখ রুপিতে। অর্থাৎ দ্বিতীয় দিনের আয় প্রথম দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। অনন্তলাল সিংহ। অন্যদিকে প্রথম উইকেন্ড পেরিয়ে গেলেও পর্দায় জিতের মারকাটারি অবতার দেখতে দর্শকদের চাপ এখনো অব্যাহত রয়েছে, যার প্রমাণ মেলে সপ্তাহ পেরিয়ে বক্স অফিসে 1.5 কোটি রুপি আয়ের মাইল ফলক থেকে। সিনে বিশ্লেষকদের দাবি, সত্য কাহিনী নির্ভর এই গল্পের গাঁথুনি ঘিরে দর্শকদের এই উন্মাদনা অব্যাহত থাকলে পরবর্তী দিনগুলোতে ব্যবসা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে 9টি আলাদা লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি, কখনো চরিত্রের প্রয়োজনে, কখনো বয়সের ব্যবধানে, আবার কখনো প্রতিপক্ষের চোখ এড়াতেই তার এই বহুরূপী সাজ, যার মূলে রয়েছে বাংলাদেশে জন্মগ্রহণ করা এক ঐতিহাসিক চরিত্রের গল্প। নাম অনন্তলাল সিংহ, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম একজন নায়ক ছিলেন। সিনেমায় তার চরিত্রটি একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী, অন্যদিকে স্বাধীনতার পর সমাজে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের মতো করে লড়াই করা এক বিতর্কিত চরিত্র। ধর্ম সবসময় সত্যের পক্ষ নয়। 2 বছর পর জিতের এই প্রত্যাবর্তন ঘিরে প্রথম 2 দিনের আয় মিলিয়ে এটিকে কখনোই বক্স অফিস রেকর্ড বলা ঠিক হবে না, কারণ ছবিটির পূর্ণাঙ্গ থিয়েটিক্যাল রান এখনো বাকি। তবে সিনেমাটিকে ঘিরে জিতের আত্মবিশ্বাস জড়ানো সংলাপ বলছে অন্য কথা, যেখানে তিনি নিজের পুরনো রাজত্বে ফিরে আসার ইঙ্গিত দিয়ে বলেন, জঙ্গলে যখন হায়না আর শেয়ালের উৎপাত বেড়ে যায় তখন সিংহকেই ফিরে আসতে হলো। এখন দেখবার পালা সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে জিতের পুরনো স্টারডম ফিরিয়ে আনতে পারে কিনা। বিনোদন ডেস্ক, নিউজ 24। প্রায় 2 দশক পর আবারও সিনেমার সিকুয়েলের পর্দায় ফিরেছেন শিবম পণ্ডিত। মৃত্যুকে টেক্কা দিয়েও যে মানুষটির হৃদয়ে রয়ে গেছে পুরনো প্রেমের ক্ষত, তাকে চিনতে নিশ্চয়ই আর বাকি নেই। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি অভিনীত আওরাপান 2 এর কথা, যেই সিনেমা বদলে দিয়েছে ইমরান হাশমির পুরো ক্যারিয়ারের গ্রাফ। ফলে সব নিন্দুকের মুখে গুড়ে বালি হয়ে অবশেষে সত্যি হলো সেই অমর সংলাপ, পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি আরেক দিকে। 2007 সালে মুক্তি পাওয়া আওরাপান সিনেমা যেন নিজেই এক ইতিহাস, কারণ সিনেমাটি বক্স অফিসে ডিজাস্টার হলেও ভক্তদের ভালোবাসায় একটা সময় পর সিনেমাটি পায় কাল ক্লাসিকের তকমা। আর সেই সিনেমার সিকুয়েল দিয়েই দীর্ঘ 19 বছর পর বক্স অফিসে লাইফ টাইম রেকর্ড গড়লেন ইমরান হাশমি। আওরাপান 2 মতো মার্কাটারি অ্যাকশন সিনেমার সঙ্গে নস্টালজিয়া সব ইমোশন মিশিয়ে লিড হিরো হিসেবে বিগত 23 বছরের অপারগতাকে ঘুচিয়ে দিলেন ইমরান। মুক্তির মাত্র 3 দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে 100 কোটি ক্লাব। এ যেন তিলে তিলে নিজেকে বদলে পর্দা জুড়ে এক অন্য ইমরানের আবির্ভাব। গত 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে আওরাপান 2। নিতিন কক্কর পরিচালিত এই ছবিটি ইমরান হাশমির ক্যারিয়ারের একক অভিনীত চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। ট্রেন্ড ট্র্যাকার স্যাকনিলকে তথ্য অনুযায়ী মাত্র 3 দিনে ছবিটি শুধুমাত্র ভারতবর্ষে আয় করেছে 81.75 কোটি রুপি, বিশ্বব্যাপী যা প্রায় 110 কোটি রুপিরও বেশি। শুধুমাত্র তাই নয়, আওরাপান 2 বক্স অফিসে আয়ের দৌড় এবছর মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধর 2 ও বর্ডার 2 পর তৃতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছে। এমনকি ইমরান অভিনীত হক, রাজ 2 ও জান্নাতের মতো আলোচিত ও সফল সিনেমার লাইফ টাইম কালেকশনকেও ছাপিয়ে গেছে। অন্যদিকে একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের আলোচিত সিনেমা বাটোয়ারা 1947-এর ক্রেজকে ছাপিয়ে শীর্ষ অবস্থানে রাজত্ব দখল করেছে ইমরান হাশমির আওয়ারাপান। পরবর্তী দর্শকদের কাছে রেখে গেছে শিবম পণ্ডিতের জীবনের এক অপূর্ণতার ছাপ। ফলে সিনেবোদ্ধাদের দাবি, গল্প এখনো ফুরোয়নি। আসতে চলেছে সিনেমাটির তৃতীয়
কিস্তি। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে ইমরান হাশমির এই বক্স অফিস সাফল্যকে পুঁজি করে জান্নাত 3 নিয়ে কাজ করার পরিকল্পনা শুরু করেছেন নির্মাতারা। সময় গড়ালেই জানা যাবে এর সত্যতা। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।